প্রিয় দর্শক বন্ধুরা, আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করি। প্রিয় দর্শক বন্ধুরা, ধরুন আপনাদের বাড়িতেও এই ধরনের একটি চারা গাছ আছে। গাছটির বয়স 3 বছর হলো এবং কি গাছটির লাগানোর পর থেকে আমাদের গাছটি এই ধরনেরই। গাছটির মধ্যে কোনো নতুন পাতাও বের হচ্ছে না, গাছটি সম্পূর্ণভাবে বেড়েও উঠছে না এবং কি গাছটির মধ্যে ফলও ধরছে না। এখন আমরা সেই ক্ষেত্রে কি করব? অবশ্যই গাছটির গোড়াতে খাল করে কিছু পরিমাণে খাবার প্রয়োগ করব, কিংবা কিছু ভিটামিন জাতীয় জিনিস আমরা গাছটির মধ্যে স্প্রে করব। দেখা গেল সেক্ষেত্রেও আমাদের গাছটি কোনোভাবে সফল হচ্ছে না। এখন আমরা কি করব? গাছটিকে ভালো সুন্দর ফল ধরাতে চাইলে অল্প দিনে, সেক্ষেত্রে আমরা কি করব? ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য, যাদের যাদের বাড়ির গাছপালায় এই সমস্যা হয়ে আছে, অবশ্যই আমার এই ভিডিওটি দেখে আপনারাও এই ধরনের ট্রিক ট্রাই করবেন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আপনাদেরও গাছ 6 মাসেই খুব সুন্দর হয়ে দাঁড়াবে এবং কি গাছ অল্প দিনেও আপনাদেরকে ফল দেবে। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করলাম। সবার প্রথম আমাদের যে গাছটির মধ্যে নতুন পাতা বের হচ্ছে না কিংবা ফল ধরছে না, সেই গাছটির নিচের অংশ কিছু পরিমাণে আমরা এইভাবে পরিষ্কার করে নেব। প্রিয় দর্শক, আমাদের পরিষ্কার করা হয়ে গেলে এখন আমাদের গাছটির গোড়ার যে নিচের শক্ত মাটিগুলি রয়েছে, এগুলি আমরা কিছু একটা এ ধরনের নিয়ে মাটিগুলিকে ভালোভাবে নড়িয়ে নেব। এখন আমাদের এই গাছটিকে ভালোভাবে সুস্থ করতে গেলে এবং কি অল্প দিনে ফল ধরাতে গেলে আমাদেরকে এইরকম ধরনের 4টি বীজের গাছ বাছাই করে নিতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা যে আমগুলি খেয়ে যে বীজগুলি আমরা ফেলে দিই, আসলে সেই বীজ থেকে এই চারা গাছগুলি ফোটানো হয়েছে। আপনারাও এই ধরনের 4টি চারা গাছ বাছাই করে নেবেন। আরও বলি, প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের বাছাই করা বীজের চারা গাছগুলির মধ্যে নিচের যে অংশটি আছে শেকড়ের, সেটি আমরা কিছু পরিমাণে এইভাবে কাট লাগিয়ে নেব। এটি কাটার মানে হচ্ছে, আমরা যে গাছগুলি যখন আমরা সংগ্রহ করি, টেনে তুলি, তখন আমাদের শেকড়ে কিছু পরিমাণে চাপ পড়ে, সেই কারণে আমাদের গাছটি মারা যেতে পারে। আমরা এইভাবে কাটিং করে নিলে আমাদের বীজের চারা গাছগুলি আর কোনোভাবেই মরবে না। এরপর আমাদের গাছটির 2 থেকে 3 ইঞ্চি উপরে আমরা এই ধরনের একটি কাট লাগাবো। এখন আমাদের যে বীজের চারা গাছটি আছে, আমরা আমাদের কাটিং করা জায়গাটির মধ্যে লাগিয়ে দেখে নেব। সেই অনুযায়ী আমরা একটি কাট লাগাবো এবং কি আমাদের বীজের চারা গাছটির মধ্যেও আমরা এক সাইড বেশি করে 1 থেকে 1.5 ইঞ্চি কাটবো এবং তার উল্টো সাইডে কিছু অল্প পরিমাণে কাট লাগাবো। যেমনটাই আপনারা ভিডিওতে দেখছেন, আপনারা তেমনটাই করবেন। আশা করি আপনাদেরও গাছ আমাদের মতনই সফল হবে। এবং কি প্রিয় দর্শক বন্ধুরা, আরও কিছুদিন আগে আমরা এই ধরনেরই আরেকটি গাছে প্রয়োগ করেছিলাম, আপনাদেরকে সেটিও দেখানো হবে। আর বলি, প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি একটু বড় হয়ে গেলেও ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য। আপনারাও ভিডিওটি দেখে এই ধরনের পদ্ধতি প্রয়োগ করবেন। আশা করি আপনাদেরও গাছ খুব অল্প দিনে একটি সুন্দর রূপ ধারণ করবে এবং কি খুব সুন্দর ফল দেবে। অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা একইভাবে তার পাশাপাশি আরও একটি কাট লাগাবো এবং কি আমরা চারপাশে
4টি বীচের গাছের গোড়া একইভাবে জয়েন দেবো। ভিডিওটি যাতে বড় না হয়ে যায় তার কারণ আমরা একটুকু ফাস্ট করে দিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমাদের চারপাশে 4টি বীচের চারা গাছ এইভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা এটির মধ্যে একটি গ্রাফটিং টেপ দিয়ে খুব সুন্দরভাবে বাঁধন দেব। এবং কি আমাদের ধ্যানে রাখতে হবে আমাদের চারা গাছগুলি কাটিং করা জায়গাটির মধ্যে খুব সুন্দরভাবে যেন বসে থাকে। আমাদেরকে আরও ধ্যানে রাখতে হবে এটি বাঁধার সময় আমরা চেষ্টা করব যথেষ্ট চাপ দিয়ে বাঁধার। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমাদের বাঁধা হয়ে গেলে আমাদের যেই বীচের চারা গাছের শিকড়গুলি বাইরে বেরিয়েছে সেগুলিকে আমরা কিছু পরিমাণে মাটি দিয়ে ঢাকা দিয়ে দেব। এখন আমাদের মাটি দেওয়া হয়ে গেলে আমাদের জায়গাটির মধ্যে আমরা ভালোভাবে পানি দিয়ে দেব। প্রিয় দর্শক ভাইরা, এখন আমাদের কাজটি হয়ে গেলে আমাদের গাছটির গোড়ার মধ্যে এই ধরনের ডালপালা এনে আমরা ফেলিয়ে দেব, যাতে বেশি পরিমাণে রোদের তাপে আমাদের গাছের গোড়ার মাটিগুলি যাতে শুকিয়ে না যায় তার কারণ আমরা এইভাবে কিছু ডালপালা দিয়ে আড়াল করে দেব। প্রিয় দর্শক ভাইরা, এখন আমাদের এই কাজটি হয়ে গেলে আমাদেরকে দেখতে হবে 20 থেকে 22 দিনের মধ্যে আমাদের বীচের চারা গাছগুলি গাছটির মধ্যে খুব সুন্দরভাবে জয়েন নিয়ে নেবে। এবং কি আপনারাই ভেবে দেখুন একটি গাছের 5টি গোড়া হলে আসলে সেই গাছটি কি পরিমাণে খাবার প্রয়োগ করবে এবং কি সেই গাছটির মধ্যে অল্প দিনে কি হতে পারে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের নতুন নতুন ট্রিক্স দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের আরও কিছু কলম করা ভিডিও দেখার থাকলে অবশ্যই আমার পেজটির মধ্যে যেয়ে দেখে নেবেন। আর হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা একটি কমেন্ট করে জানাবেন আসলে আপনারা কোথা থেকে দেখছেন। আমি জানতে চাই আমার ভিডিওগুলি কোথায় কত দূর অবধি পৌঁছাচ্ছে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, কারণ ভিডিওগুলি আপনাদের জন্যই কষ্ট করে বানানো। আপনাদের কাছে শুধুমাত্র একটি লাইকের আশায়। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে আরও এরকম ধরনের একটি ভিডিওতে।